অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কোশ্চিনকালেও সিলসিলার ক্ষতি করার জন্য কোনো একটি পদক্ষেপ নিয়েছেন কোশ্চিনকালেও কারো দেখানোর ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি আপনি যে কেউ XYZ যে কেউ দেখাতে পারেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এমন কোন একটা পরিকল্পনা গ্রহণ করেছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এমন কোনো কাজ করছে যে পরিকল্পনা বা কাজের ভিতর দিয়ে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে ক্ষতি করা হচ্ছে, যদি আপনি প্রমাণ দিতে পারেন, আপনি যে সাজা দেবেন মাথা পেতে ওই সাজাটা মেনে নেব। চ্যালেঞ্জ দিচ্ছে এটা। বরং আমরা এটাই তো লক্ষ্য করি, আজকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ক্ষতি করছে খোদ ফুরফুরা শরীফেই থেকে এক শ্রেণীর দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আওলাদের মানুষেরা। তাদের কিছু কথাবার্তা, তাদের কিছু পরিকল্পনা আজকে মানুষের কাছে সিলসিলার মাথা নিচু করে দিচ্ছে। কেউ বা এটাও বলছে, কেউ বা এটাই বলছে যে আমরা পীর তৈরি করি। নাউজুবিল্লাহ, একটু বলেন, আমরা হলাম পীর তৈরি করার কারখানা। কেউ বা এটাও বলছে যে আমার কাছে আমি অমুক পীর সাহেব, আমার নামে দরুদ পড়া লাগবে, যদি দরুদ আমার নামে না পড়া হয় তাহলে আমি অমুক পীর সাহেব, আমার নামে মুসলমানেরা দরুদ পড়ে, যদি দরুদ না পড়ে বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। এটা কুফরিমূলক কথা। আমি বলছি এটা কুফরিমূলক কথা। আপনি সরাসরি বলেছেন, সরাসরি তওবা করা দরকার। কেউ বা বলছে যে দয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসতে বলছে বায়াত গ্রহণ করার জন্য। এই সমস্ত কথাগুলো যখন হাইলাইট হয়, তখন সিলসিলার মূল কেন্দ্রবিন্দু থেকে যখন এই কথাগুলো উঠে আসে, তখন সত্য কথা বলতে কি আমাদের নিজেদেরই খুবই খারাপ লাগে। কারণ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটা এমনটা নয়। আজকে সিলসিলার ক্ষতি কারা করছে? সিলসিলার ক্ষতি করছে এক ধরনের দুনিয়া অন্বেষণকারীরা। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়বেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা জীবনী পড়বেন। তিনি সত্য কথা বলার জন্য সদা সর্বদাই গলা উঁচু করে কথা বলতেন। তানার ভিতরে সত্য প্রকাশ করার জন্য কোনো ভয় ডর ছিল না, আলহামদুলিল্লাহ। আজকে আমরা লক্ষ্য করি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওই নীতি আদর্শগুলো ধরে রাখার মতো আমরা তেমন কাউকে পাই না। যদিও কেউ গলা উঁচু করে চিৎকার চেঁচামেচি করে, তো তারপরে চিৎকার চেঁচামেচি করার পরে দেখা যায় এ চিৎকার চেঁচামেচি করার কারণ কন্টাক্ট যেমন চিৎকার তমন। বোঝেননি? যদি কন্টাক্ট হয় 10,000 মুখ দেওয়ার কথা বার হয় না, যদি কন্টাক্ট হয় 30,000 তখন একটু মোটামুটি একটু চিৎকার, যদি কন্টাক্ট হয় 70-80,000 1 লক্ষ টাকা তখন বাঘের মতো হুঙ্কার। এই সিলসিলার খিদমত করার জন্য এই হুঙ্কারগুলো তাদের কেবলমাত্র দুনিয়া অন্বেষণ করা। কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের ভিতরে এই নীতি আদর্শ নেই। এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ এর নীতি আদর্শের বাইরে। আমরা তত সময় পর্যন্ত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতনামা ফলো করব। কত সময়? যত সময় আমরা যে ওসিয়াতগুলোতে দেখব যে আমাদের পক্ষে আছে সেইগুলোই, যেগুলো আমাদের পক্ষে নেই সেগুলোর মানার ব্যাপারে আমরা নেই। আপনি জানেন, বললেই বলবেন, আল্লাহ রসুল বললেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, তোমরা সর্বদা সত্য কথাটাই বলো, যদিও না কেউ সত্যটা কারোর জন্য তিতো হয়। আমার বিশ্বাস, আমি গত কয়েকদিন যাবত এই কথাটা অনেক জায়গায় বলে এসেছি, গতকালকেও এক জায়গায় বলেছি
মহামান্য মুফতি সাহেব হুজুর যদি কন্ট্যাক্ট করে জলসা করেন, কন্ট্যাক্ট করে, তো ওই কে একজন বলেছিলেন যে আমি 30 নেব, 40 নেব, 1 লাখ নেব, তারপরেও 365 দিন জলসা করব। আমিও বলছি ভাই, তোর যা যোগ্যতা আছে, তোর যোগ্যতার জায়গায় মুফতি সাহেবকে যদি তুলনা করা হয়, তুই মুফতি সাহেবের একটা লোমের যোগ্য না। আপনাদের কি মনে হয়? তো মুফতি সাহেব হুজুর যদি কন্ট্যাক্ট করেন জলসা করার জন্য, তো হুজুরকেও 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য জলসা কমিটির এরকম কম নেই হুজুরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তিনি কোশ্চিনকালেও করতে পারবেন না। কেন? এটা হাক্কানি আলেমের পরিচয় নয়। তাই হাক্কানি আলেমদের পরিচয় কি? তাদের ভিতরে থাকবে খৌফে ইলাহি, তাদের ভিতরে থাকবে তাকওয়া, তাদের ভিতরে থাকবে পরহেজগারিতা, তাদের খাওয়া দাওয়ার ভিতরে থাকবে পরহেজগারিতা, পোশাক পরিচ্ছদের ভিতরে থাকবে সুন্নাতি পোশাক, তাদের চিন্তা ভাবনা থাকবে সর্বদা সমাজের উন্নয়ন, জাতির সেবা দেওয়া। নাকি বলেন? নাকি শুধুমাত্র দুনিয়া কামাই? এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বৈশিষ্ট্য এটাই। আবার কাউকে কাউকে দেখি সংগঠনের পতাকা তলে থেকে বিরাটভাবে সংগঠনের বিশাল প্রচারক, বহুদিন ধরে মোটামুটি গলা ফাটিয়ে ফাটিয়ে যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন দেখছে যে আমার তো যোগ্যতা কম নেই, আমি তো ভালোই বলতে পারি, তা আমার এরকম টাকা কম পকেটে পড়লে মানাই। নাকি বলেন? এখন আবার প্রচার শুরু করে দিয়েছে। আগে মানুষ দিত 2-2.5 হাজার টাকা, এখন না চাইতেই 15 দিচ্ছে। তাহলে তুমি সংগঠন ছেড়েছো 15 জন্যে, বলতে হয় কিসের জন্যে? তুমি 15 পাওয়ার জন্য সংগঠন ছেড়েছো। তুমি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা খেদমত করার জন্য নয়, তুমি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মানুষের কাছে পৌঁছানোর জন্য নয়, বরং তুমি 15 পাওয়ার জন্য সংগঠন ছেড়েছো। কেউ আবার বলছে যা 2-1টা জলসা করি তাতেই পুষিয়ে যাচ্ছে। তার মানে কি? সংগঠনের পতাকা তলে থাকলে 2 ঘন্টা 3 ঘন্টা চিৎকার চেঁচামেচি করার পরে যেটা দেবে সেটা পকেটে হালকা বোধ হবে। নাকি বলেন? ওই 10-20 টাকার নোট দিলে একটু ওয়েট হবে, কিন্তু যদি 500 টাকার নোট দেয় মনে হবে হাতে কিছু দেইনি। নাকি? এখন সংগঠন ছেড়েছে। আগে কত কান্নাকাটি করা, ওরে বাবা এখনই যদি মুফতি সাহেব মারা যায়, ইন্তেকাল করেন, তাহলে কি হবে? বুড়ো বয়সে মতিবুড়াম হয়েছে, এখন তারা সব লিল্লাহিয়াত চলে গেছে। এখন কি, যা টুকটাক 1-2 জলসা করি তাতেই পুষিয়ে যাচ্ছে। তাহলে এই সংগঠনে থেকে তোমার পোষাচ্ছিল না, তুমি এখন পোষাতে যাচ্ছ। কথা বলেন, আছে না নেই? আরো কারো কারো বক্তব্য আছে, আগে এতটা করে জলসা করতাম আর পকেটে আসতো এইটুকু, আর এখন করছে এইটুকু, আসছে এতটা, উল্টো। তাহলে এই যে কথাগুলোকে যদি আমরা এক জায়গায় করি, একটাও কি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতির সঙ্গে মিলছে? কথা বলেন। যখনই আপনার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতির সঙ্গে না মিলবে, তখন বুঝতে হবে ওই ব্যক্তিটা হাক্কানিয়াতের জায়গায় নেই। হাক্কানিয়াতের জায়গায় তারা আছে যাদেরকে যতটুকু দেওয়া হয় হাদিয়া নজরানার দিকে মূলত লক্ষ্য নয়, মূলত লক্ষ্য থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মাইকে এসে কথা বলবেন, 1 ঘন্টা 1/2 ঘন্টা 2 ঘন্টা মানুষ কথা শুনবেন, আল্লাহর কাছে এইভাবে শুকরিয়া জ্ঞাপন করা, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে যতটুকু এলেম কালাম দিয়েছেন, যতটুকু আপনি দ্বীন ও শরিয়াতের এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওইটুকু মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার ছিল আল্লাহ। কিন্তু আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, তার জন্য আপনার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। এটাই তো উদ্দেশ্য থাকা দরকার। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিকে রাসূল ছিলেন, আবিস আল কারন ওয়েস করণী, নাম শুনেছেন না?
হযরতে ওয়াইস করণীর পোশাক ছিল, আমরা যে পোশাকগুলো ব্যবহার করার পরে যেগুলো ছিঁড়ে যায়, যেগুলোকে আমরা আর ব্যবহার করি না, এমনিতে ফেলে দিই, ওই ন্যাকড়া জাতীয় পোশাকগুলো ওয়াইস করণী কুড়িয়ে 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 সেগুলোকে সেলাই করে নদীর পানিতে ধৌত করে পবিত্র করে নিয়ে তবেই তিনি সেগুলোকে নিজের পোশাক হিসেবে ব্যবহার করতেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, পৃথিবীর সব থেকে দামি পোশাক হলো যে পোশাকটা দয়ার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ব্যবহার হয়েছে। পৃথিবীর যে পোশাকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, ওই পোশাকটাই তো পৃথিবীর সব থেকে দামি পোশাক। সুবহানাল্লাহ বলেন।